মারছি, আমার এখন মারি দিন না, মরে তো মোর মায়ের মেলাই ধুই গেছে, মরে কি মোর মায়ের ধুই গেছে, মোর মায়ের ধুই যান। বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে ২ বছরের ছেলে শাহাদাতকে নিয়ে গোসল করতে পুকুরে যান নূপুর। এরপর আর বাড়ি ফেরেননি তারা। দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার বিকেল ৪টার দিকে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার মেরামত করতে ঘটনাস্থলে যান পল্লী বিদ্যুতের কর্মীরা। এ সময় তার টান দিতে গিয়ে তারের সঙ্গে জড়ানো অবস্থায় নূপুর ও তার শিশুপুত্র শাহাদাতের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, ২ দিন আগে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করছেন তারা। বিদ্যুতের জন্য বিদ্যুতে মারা গেছে। পুষ্কুনি হলে পুষ্কুনিতে তার ছিঁড়ে পড়ে রয়েছে বলে ধরতে গেছে না, পানি ধরতে গেছে না, কি করতে গেছে জানে কেন। এই আমি আসলাম না। হ্যাঁ, কারণ তো তার হিটকে পানতে বসে আমরা তো বন্ধ করেন, আমরা কিছু বন্ধ করেই না। এরা এসে 4:30টায়, কিন্তু 7টায় জানানো হয়েছে, রেকর্ড করা আছে। বা ইয়েতে যে কারেন্টে আগুন ধরে, আগুনের ফাঁকা ধরে, এত জানানো হয়েছে। কারেন্ট আমরা কোনো করে আসলটা আমি আইয়া যে এই কারেন্টের এই যে তারে টানতেছি এই দেখে না ওরা ধুইয়া চলে গেছে। আমার কিছু লোকজন আনলে এরা দেখে তো এই ডাকছে কি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই ডাকটিকে দিয়ে আমার মায়ের উঠেছে, আটা তোলাই গেছে। পরে আপনার ফায়ার সার্ভিসের লোক আছে, যাইয়া লোক খরচা হয়েছে। এই উদয়ের পর তো এদিকে তারা আমরা বিশেষ চাই কঠোর করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। থানায় সংবাদ পাওয়ার পর মোবাইল 3 মোবাইল 1 প্লাস আমি সাব ইন্সপেক্টর এসআই জাহাঙ্গীর হোসেন, আমার সঙ্গেও পড়ছো ঘটনাস্থলে যাই। মোহাম্মদ রায়বুক সদর থানা উঠানে তার লাশ দুজনের পাই, মা এবং ছেলে শাহাদাত হোসেন, বয়স 2 বছর, আর মা নূপুর বেগম, ওনার বয়স 30 বছর। ওনাদের পেয়ে আমরা আইনগত ব্যবস্থা যা করার প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে বরগুনা সদর হাসপাতালে মৃত্যুর কারণ জানার জন্য পাঠাই। ডাক্তার মৃত্যু ঘোষণা করা। এখন পোস্টমর্টমের বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কার্যক্রম করা। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। 1:30-এর সময় জানাচ্ছে, ওরা বলল যে ওরা ছিল লাটাতুরা নামে একটা গ্রামে। ওইখান থেকে ওরা তারটা নিয়ে ওই সময় ওনাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে যে লাইন সব বন্ধ কিনা। হ্যাঁ বন্ধ, কোনো সমস্যা নেই। পরে ওরা তারপর নিয়ে যখন ওই তার জোড়া দিয়ে টান দিছে তখন লাইন দুটো বেশি উঠছে। ওরা ভয় মনে হয় পালাই গেছে। বুঝছেন, আজকে ছুটিতে, বুঝছেন, আমি একটু জরুরি কাজে ঢাকায় আসছি। আমি আপনাদের এখানে বেশি দিন হয় না, এই 18-19 দিন হয়েছে। বুঝছেন, একটু জরুরি কাজে আমি ঢাকা আসছিলাম। এই হচ্ছে যে ওভারঅল। তাহলে আমরা কিন্তু এই মেসেজটা সবাইকেই দেই যে যখন একটা তার ছিঁড়ে তখন আপনারা তারটা না ধরে পল্লী বিদ্যুৎকে জানাবেন। তারা কিন্তু জানাইছে আমাদের 1টার দিকে এবং তারা কনফার্মও করছে যে ওখানে লাইন বন্ধ। তাকে আপনাদেরকে কনফার্ম করছে সকাল দেখে যে অবস্থা। তো তার নিয়ে আসতে হবে, যেহেতু তার ছিঁড়ছে, গাছ পরে তারপর তার ছিঁড়ছে। তাই আপনি না থাকা স্টেশনে এবং তদারকি ঠিকমতো না হয় কি এই দুর্ঘটনা ঘটছে বলে কি মনে হয়? স্থানীয় তো তাই বলছে। না, এখানে তো ওটা আলাদা একটা ইনচার্জ আছে। বুঝছেন, দায়িত্ব তো এখানে তো এডিএম আছে, তার বর্ডের দায়িত্ব দেওয়া আছে। সবারই তো খবরই ফান নাই, কথা হচ্ছে কি নাই, এটা তো নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটে না, এটা তো আনফরচুনেটলি। তবে এই পরিবারের পাশে আপনাদের দাঁড়ানো উচিত কিনা? অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়ে সংবাদপত্রের সাথে সাথেই আমি ঘটনাস্থলে আমার অফিসার পরিচালনা করি। আমার ইন্সপেক্টর তদন্ত ইউনুস আলী ফরাজি সে নিজেও ঘটনাস্থলে উপস্থিত
হয়ে কার্যক্রম করে। তাদের কাছ থেকে তারা যে সরজমিনে গিয়ে যে বিষয়টা পেয়েছে সেই অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি, গতকাল ঝড়ের মধ্যে বৈদ্যুতিক তারের লাইন ছিঁড়ে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। এটা তারা যারা পুকুরে গোসল করতে গেছে মা ছেলে তারা দেখতে পায়নি। তারা যখন গোসল করতে নামতে নেমে আর গোসল করে ওঠেনি। বৈদ্যুতিক লাইনম্যানরা যখন ওই লাইন ছাড়ার জন্য ওই তার টেনে পুকুর থেকে তুলছিল, তখন তারের সাথে বাঁধা অবস্থায় মানে লাগা অবস্থায় ওই দুইজনের বডি ছিল। তো ওই অবস্থায় মায়ের দেহটা উদ্ধার করা সম্ভব হলেও সন্তানের দেহটা ওই পানির মধ্যে তলিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং আমাদেরকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস যায়, আমরাও ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস গিয়ে শিশুটিকে উদ্ধার করে। আমরা তৎক্ষণাৎভাবে মৃত্যু নিশ্চিত করার জন্য মৃতদেহ দুইটিকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে আমরা একটি অপমৃত্যু মামলা নিচ্ছি। অপমৃত্যু মামলা নিয়ে লাশের শিরোধান করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করছি। আইনানুগ যে কার্যক্রম আছে সেই কার্যক্রম সম্পন্ন করছি। এই বিষয়েও তদন্ত করে দেখছি আসলে ত্রুটিটা কার ছিল, ভুলটা কার ছিল, সবকিছু আমাদের তদন্ত কার্যক্রমের মধ্যে আছে। ভাই দেখছি আমরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মা ও শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা মৃত পাইছি, এটা সিমটমের কিছু নেই। তবে আমরা রোগীর সাথে যারা স্বজন আসছে তাদের কাছ থেকে আমরা হিস্ট্রি নিছি। তারা বলছেন যে এটা ইলেকট্রিক, সে গোসল করতে নামছে, আমাদের এখানে ইলেকট্রিক কারেন্টের তার পড়া ছিল, সেই তারে বা কারেন্টের শকে তার হয়েছে, মৃত্যু হয়েছে। এখন দুইটাই একসাথে হয়েছে, হয়তো পানির মধ্যে সে পড়ে গেছে বা ডুবে গেছে বাচ্চা সহ, আর ইলেকট্রিক কারেন্টের ব্যাপার তো আছে। আমরা ইনিশিয়ালি পরীক্ষা করে তার পালস বিধি এগুলো তো কিছুই পাইনি, ড্রাইভার মতো হয়ে গেছিল। তারপর তো আমরা সিটি করলাম, সিটিতে ফ্ল্যাট সিটি ছিল, আমরা ব্লড ডেথ হিসেবে থাকি। এদিকে এই মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। স্বজনদের একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় নেবে কে? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।